গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শরীরটা একটু খারাপ বলে আজকে কোনো এক্সারসাইজ করতে পারিনি, তো সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম স্নান করে পুজোর ঘরে। এটি একমাত্র এমন একটি জায়গা যেখানে মন শরীর যে কোনো খারাপ লাগাই ধূপের ধোঁয়ার সাথে উবে যায় মুহূর্তের মধ্যে। তারপর আমি পুজো সেরে বানিয়ে নিলাম গ্রিন টি। গ্রিন টি আমি ফ্লাক্সে এর জন্য বানাই কারণ আমি টি ব্যাগ ইউজ করি না, পাতা ইউজ করি। তো তার জন্য এক ফ্লাক্স ভরে রেখে আমি সারাদিন একটু একটু করে খাই। আগের দিন রাতে অ্যালমন্ড এবং কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটি খালি পেটে খেয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম এক গ্লাস গরম গরম গ্রিন টি লেবু দিয়ে। এই করতে করতেই 7টা বেজে গেল আর বাচ্চাগুলো চলে আসলো। তারপর ওদের পড়াতে বসে গেলাম। ওদের ছুটি দিয়ে তারপর আমি আমার ঘরটা একটু অগোছালো হয়েছিল, ঘরটি গুছিয়ে নিলাম। আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, সকাল থেকেই মনে হচ্ছিল বৃষ্টি হবে। তারপর আমি ব্রেকফাস্ট করেই বসে গেলাম ল্যাপটপ নিয়ে। আকাশটা মেঘলা মেঘলা ছিল, ওয়েদারটাও ভালো ছিল, তো ভাবলাম একটা মুভি দেখা যাক। অমনি তখনই বৃষ্টি নামতে শুরু করলো। তারপর মা এক বাটি টক দই দিয়ে গেল, কিন্তু টক দই আমার একদম পছন্দ না। এক চামচ খেয়ে আমার খেতে ইচ্ছে করলো না, তো তারপর ওটাকে আমি এভাবে ঘোল বানিয়ে নিলাম। তোমরাও এটা ট্রাই করতে পারো বাড়িতে, বিশ্বাস করো জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। এসব খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে, তাই অনেক সময় এমন এমন জিনিস বানিয়ে ফেলি যেটার প্রেমে আমি নিজেই পড়ে যাই। আর আমাদের এখানে বৃষ্টির একটা ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই লোডশেডিং হয়। তারপর 1 ঘন্টার মতো বৃষ্টি হলো আর কারেন্টটাও ছিল না। তারপর সবাই মিলে বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চ করে উঠে চলে গেলাম টিউশন পড়াতে। দেখো একটু আগেই বৃষ্টি হচ্ছিল আর এখনই এত রোদ। ওয়েদারটাও হয়েছে এমন, কখন কি হচ্ছে তার ঠিক নেই। আজকে বিকেলে 2টো ব্যাচ ছিল, তো টিউশন পড়িয়ে এসে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে আর 1 কাপ গ্রিন টি নিয়ে চলে গেলাম আবার টিউশন পড়াতে। 8:30টার সময় টিউশন থেকে বাড়ি ফিরলাম। দেন বাড়িতে এসে কটা ভিডিও শুট করে নিলাম। তারপর লাগিয়ে নিলাম আমার ফেভারিট ফেস প্যাক। এসে আমি ডিনার করে নিয়েছি। ডিনার বলতে আমি রাতে ডালিয়া অথবা ওটস খাই, ওটা খেয়েই আমি প্যাকটা লাগাই। গাইস, আমি এই ফেস প্যাকটি লাগিয়েছি। এটাতে দিয়েছি ময়দা, গ্লিসারিন, অ্যালোভেরা আর হচ্ছে হলুদ। আর আমি এটি যখন প্যাকটি যখন বানাচ্ছিলাম, তো ময়দা আনার জন্য আমি রান্নাঘরে গেছি, তো ময়দা দিয়ে তার সাথে আমি নুন দিচ্ছিলাম। ফেস প্যাকটি রেডি করার জন্য আমি নুন দিচ্ছিলাম তাতে। মাথায় কাজ করছে না, কি করছি কি না করছি নিজেও জানি না। তো গাইস, প্যাক ধুয়ে আমি চলে এসেছি আর আজকে আমি লাগাবো গুড ভাইবসের অ্যালমন্ড ব্রাইটেনিং ফেশিয়াল অয়েল। এটি আমি 1 সপ্তাহ থেকে লাগাচ্ছি এবং এটা খুব ভালো। খুব গুড ভাইবসের প্রোডাক্টগুলি সাধারণত ভালো হয়, আমার খুব সুটেবল হয়। আর এই অ্যালমন্ড ফেশিয়াল অয়েল যেটি আছে সেটা তো রিঙ্কল, ট্যানিং, যে কোনো ধরনের স্কার্স এগুলো রিমুভ করে, প্লাস তার সাথে এটা সব থেকে স্পেশাল যেটা এটার পয়েন্ট, সেটা হচ্ছে এটা ফেস হোয়াইটেনিংয়ের জন্য ভীষণ ইফেক্টিভ। আমি কদিন থেকে রাতে ঘুমানোর আগে এটি ইউজ করছি, তো খুব হেল্পফুল, আমার জন্য ভীষণ কাজে দিয়েছে। তোমরাও এটা ইউজ করতে পারো। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।